আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MATV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাবো, আজকের ভিডিওতে আমার পুকুর দেখাবো, আমার পুকুরের মাছ ধরার দৃশ্য দেখাবো। ওই যে কিছুদিন আগে যে মাছটা বিক্রি করেছি, সেই মাছ বিক্রি করার ভিডিও এটা, এবং আমার বর্তমান যে মাছগুলা দেওয়া আছে পুকুরে, এই মাছের আপডেটটা আজকে আপনাদেরকে দেব। অনেক দিন হয়ে গেছে আমার নতুন মাছের কোনো খবর বলছি না, তো ভাবলাম আজকে নতুন মাছের খবরটাই বলে দিই আপনাদেরকে। তো এই যে ভিডিও যেটা দেখছেন সেটা তো মাছ ধরার ভিডিও, যখন মাছ ধরছিলাম তখনকার ভিডিও, এবং যখন মাছটা ধরছিলাম ঠিক তখন বৃষ্টি হচ্ছিল, তখনকার ভিডিও এটা। এবং বর্তমান মাছের খবর যদি আমি বলতে চাই, তো কতগুলা মাছ দেওয়া ছিল সেটা তো আপনারা জেনে গেছেন। তারপরে আবার নতুন করে বলছি, বর্তমান যে মাছ দেওয়া আছে পুকুরে আমার মাত্র 950 পিস দেওয়া আছে। 950 পিস মাছ দেওয়া, এবং মাছ যখন পুকুরে ছাড়ছিলাম তখন মাছের ওজন ছিল 50 গ্রাম থেকে শুরু করে 60, 70, 80 গ্রাম এরকম আর কি ছিল। ঠিক আছে, এরকম ছিল। এবং মাছ ছাড়ার পর থেকে মাছের বয়স কতদিন হয়েছে সেটা যদি আমি বলতে চাই, তাহলে আজকে হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ, সেপ্টেম্বরের 23 তারিখ। তার মানে আমার মাছ পুকুরে ছাড়ার পরের থেকে বয়স হয়েছে 1 মাস 23 দিন। ঠিক আছে, 1 মাস 23 দিন মাছ ছাড়ার বয়স হয়েছে। এবং কি পরিমাণ খাওয়া দিচ্ছি সেটা যদি আমি বলতে চাই, তাহলে শুরুর দিকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যেমন আমার মাছ তো ছাড়ছিলাম 50 গ্রাম থেকে 70, 80 গ্রাম এরকম, কিন্তু আমার মাছ যখন পুকুরে ছাড়ার মোটামুটি 1 সপ্তাহ, প্রথম 1 সপ্তাহ খাওয়াটা কম দিছিলাম, এবং ওরা কম খাচ্ছিল। তখন যেহেতু অন্য একটা পুকুর থেকে উঠায় আনছিলাম, জায়গা পরিবর্তন করা হয়েছিল, এই জন্য খুব একটা খাইতে চেত না, অল্প অল্প খাইতো, সামনাসামনি আসতো না, নতুন বউয়ের মতো আর কি, লজ্জা পাইতো। ঠিক আছে, যাই হোক, তো প্রথম 1 সপ্তাহ খুব কম দিছিলাম, ওই 5 কেজি 7 কেজি এরকম খাওয়া দিছিলাম। কিন্তু 1 সপ্তাহ পরে যে যখন নতুন বউ পুরাতন হয়ে গেল, তখন খাওয়ার পরিমাণটা একবারে বেশি করে দিছি। বেশি করে বলতে যেমন 14 কেজি 15 কেজি দেওয়া শুরু করছি। 5 থেকে 7 কেজি দেওয়া মানে দিচ্ছিলাম, সেই থেকে একবারে নিয়ে গেছি 14 থেকে 15 কেজি। ঠিক আছে, আমি অবশ্য অবাক হয়েছিলাম। বাড়িতে যখন ফোন দিয়ে খবর নিতাম যে কি পরিমাণ খাওয়া দিচ্ছেন, বলে এত এত দিচ্ছি। আমি কই কী বলেন, এত মানে এত ছোট মাছ এত পরিমাণ খাচ্ছে? কয় হ্যাঁ খাচ্ছে। তো যাই হোক, তখন তো 14-15 কেজি দিচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে খাওয়ার পরিমাণটা বাড়াইছে। তো এই মুহূর্তে যদি আমি বলতে চাই কি পরিমাণ খাওয়া দিচ্ছি, সেটা যদি বলতে চাই, তাহলে এই মুহূর্তে খাওয়া দিচ্ছি 20 কেজি প্লাস। শুধু এখন না, আরও আগে থেকেই আর কি, ওই 14-15 কেজি দিচ্ছিলাম অল্প কিছুদিন, তারপরে আর কি 20 কেজি দেওয়া শুরু করছিল। ঠিক আছে, তো বর্তমান 20 কেজি প্লাস। 20 কেজি প্লাস বলতে মানে প্রায় 23-24 কেজি করে। ঠিক আছে, প্রায় 23-24 কেজি করে। আমার মাছ কিন্তু বেশি না। আমি একটা হিসাব সবসময় বলে থাকি, মানুষ জিজ্ঞেস করলে বলি যে 1000 মাছ পালতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে 20 থেকে 25 কেজি খাবার দিতে হবে। এটা বলি। তো আমার এখন যে আমি আপডেটটা দিচ্ছি, এর সাথে মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যেটা বলতাম অথবা যেটা বলছিলাম ওটা সঠিক ছিল কি না। আমার মাছ 950 পিস, কিন্তু আমি 24 মানে 23-24 কেজি খাওয়া তো দিচ্ছি, মানে 12 দুনো 24 কেজি কনফার্ম দিচ্ছি এখন। ঠিক আছে, মাছ 950 পিস। তো আমি সবসময় বলে থাকি 1000 মাছ পালতে গেলে 20 থেকে 25 কেজি খাদ্য দিতে হবে। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই জানতে পারবেন যে আসলে যে ওরা 25 কেজি খাদ্য খায় কিনা। এটা আসলে অনেকে শুনলে অবাক হয়ে যায় যে কিরে 1000 মাছ কেন 25 কেজি খাদ্য খাবে দৈনিক। হ্যাঁ ভাই, অবশ্যই খাবে,
কারণ ওরা খুব বেশি খায়, খুব বেশি খায় এবং খুব বেশি বড় হয়। ঠিক আছে, তো আমি এই মুহূর্তে খাদ্য দিচ্ছি ওদেরকে 20 কেজি প্লাস, মানে 24-25 কেজি দৈনিক খাওয়া দিচ্ছি। এবং আলহামদুলিল্লাহ বর্তমান মাছ খুব বেশি ভালো আছে। ঠিক আছে, যেহেতু এখন বৃষ্টি বাদলের সময়, কিছুদিন আগে খুব বেশি বৃষ্টি হয়েছে, হঠাৎ অনেক বৃষ্টিতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে। আল্লাহর রহমতে আমার পুকুরে মনে হয় তেমন কোনো সমস্যা হয় নাই, তবে বেশ মানুষের মানে বেশ ক্ষতি হয়ে গেছে। আসলে অনেক, এই বৃষ্টিটা আসলে হুট করে আসছিল তো খুব বেশি, এই জন্য অনেক ক্ষতি হয়ে গেছে। তবে আল্লাহর রহমতে আমার তেমন কোনো সমস্যা হয় নাই, আমরা খুব সুন্দরভাবে ঘেরাও করে রাখছিলাম। তারপরে হয়তো 2-4টা মাছ যাইলেও যাইতে পারে, সেটা হচ্ছে মাছ যখন বিক্রি হবে, ধরা হবে, গোনা হবে, তখনই আর কি আমরা জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। তবে এই যে বৃষ্টিটা হুট করে বৃষ্টিটা আসলো, এই বৃষ্টিতে আসলে অনেকের ক্ষতি হয়ে গেছে। আমি অবশ্যই বৃষ্টির আগে আগে আপনাদেরকে সাবধান করছিলাম যারা শোল মাছ চাষ করে, যে ভাই সাবধান, বৃষ্টি আসছে, খুবই সাবধান, খুবই সতর্ক। কিন্তু আপনারা কেউ সতর্ক হয়েছিলেন, আবার যারা সতর্ক হন নাই তাদের তো সমস্যা হয়ে গেছে। আমি অলরেডি খবর পাইছি অনেকের সমস্যা হয়ে গেছে। আসলে ওই এদেরকে অনেক কঠিন ভাই, শোল মাছদেরকে আটকায় রাখা অনেক কঠিন। এরা খুব ভালো আবার খুব খারাপ। ঠিক আছে, আপনি এদেরকে ভালোবাসা দেবেন, খুব ভালোবাসা নেবে। আবার যখন এরা সুযোগ যখন পাবে এরা ভালোবাসা, তখন আর নেবে না, তখন ওরা ওই সুযোগেই চলে যাবে। ঠিক আছে, এই জন্য এই বৃষ্টিতে আসলে অনেকের ক্ষতি হয়ে গেছে। আর কী করার, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই মাথায় রাখতে হবে। যাই হোক, তো আমার মাছ খুব বেশি ভালো আছে, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। এবং মাছ কেমন বড় হয়েছে সেটা যদি আমি বলতে চাই, আমার মাছের বয়স তো 1 মাস 23 দিন, তাই না? আমার মাছের বয়স যখন 1 মাস 15 দিন ছিল, তখনকার একটা খবর আমি বলতে চাই আপনাদেরকে। তখন আমার মাছের ওজন দিয়েছিলাম এবং 200 থেকে 250 গ্রাম। ঠিক আছে, 200 থেকে 250 গ্রাম এরকম মাছ ওজন দিছি, এবং উপরে ভাসতে দেখা যাচ্ছে এরকম। আসসালাম।